নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত 10:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানার ভেতরে থাকা মালপত্র এবং মেশিনারিজ পুড়ে গেছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত প্রায় 10:30টার দিকে একদল বিক্ষোভকারী কারখানার ভেতরে প্রবেশ করে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় সেখানে কর্মরতদের চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। রাত 2টার পর নিয়ন্ত্রণে আসলেও ভোর থেকে আবারও আগুন জ্বলতে শুরু করে। কিছুক্ষণ পর পর বিকট শব্দে বিস্ফোরণের ঘটনাও ঘটে। যেহেতু দাহ্য পদার্থ ছিল, দাহ্য পদার্থের ড্রামগুলো বিকট এক শব্দে বিস্ফোরণ করে এবং আগুন যেহেতু দাহ্য পদার্থ, সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো পাঁচতলা যে ভবনটি রয়েছে সেই পাঁচতলা ভবনটি পুরো দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেই পাঁচতলা ভবনটি এখনও আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়েছে এবং কালো ধোঁয়া এই আশেপাশের যে বিস্তীর্ণ এলাকায় সেটিতে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন যে যেহেতু প্রচুর পরিমাণে পুরো বিল্ডিং জুড়ে আসলে দাহ্য পদার্থ ছিল, সে কারণে এটির আশেপাশে আসলে গিয়ে যে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ করার জায়গাটি সেটি একেবারেই সম্ভব হচ্ছে না। দূর থেকে তাদের যে অত্যাধুনিক সরঞ্জামগুলো রয়েছে, টিটিআর সহ অন্যান্য যে সরঞ্জামগুলো, সেগুলো দিয়ে তারা দূর থেকে পানি মেরে আগুন নেভানোর কাজটি করছেন। এখন 10 ঘন্টা অর্থাৎ কালকে রোববার রাত 9টার দিকে আগুনের সূত্রপাত, এখন 7:10 ঘন্টা হয়ে গেছে। একই রকমভাবে আগুনের লেলিহান শিখা এই ভবন থেকে বের হচ্ছে এবং স্থানীয় মানুষজনরা যেটি বলছেন যে মূলত গত 5 আগস্ট যে সরকার পরিবর্তন বা সরকারের পতন, তার ফলে যে পট পরিবর্তন সেদিনেই মূলত